আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুযোগকৃত সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আজকে আপনাদের সম্মুখে আমি আলোচনা করব, সেটি হলো কবর জিয়ারত করা যাবে কিনা। সামনে শাবে বারাত রয়েছে, শাবে বারাতে রাত্রি আমরা মা বাবার কবর জিয়ারত করতে পারবো কিনা। আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেক লোক এহলোক ত্যাগ করে পরলোক গমন করে গিয়েছেন, ওনাদের কবর পাশে গিয়ে আমরা কোরআন মাজিদ তাসবিহ তাহলিল মাজিদ কোনো আয়াতে মুকাদ্দাসা তাসবিহ তাহলিল করে দুরূদ পাঠ করে ওনাকে ইসাল্লাহ সওয়াব করতে পারবো কিনা, হাদিসের মধ্যে কি বর্ণনা রয়েছে। অনেকজন বলবেন শাবে বারাতে রাত্রে কবর জিয়ারত করাটা কোনো হাদিসের মধ্যে নেই, তো কি রয়েছে, কবর জিয়ারত করা যাবে কি যাবে না, সহিহ হাদিসের কি রয়েছে। চলে আসেন, মুসলিম শরীফে হাদিসটি বর্ণনা রয়েছে এবং মিশকাত শরীফে বাবু জিয়ারতুল কুবুরের মধ্যে বর্ণনা রয়েছে, যে হাদিসের মান সহিহ রয়েছে। কি রয়েছে? হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে মানা করেছিলাম কবর জিয়ারত থেকে, ফাজুরুহা, এখন তোমরা করতে পারো। আমি যে কারণে কবর জিয়ারত থেকে মানা করেছিলাম সেটা হলো, মানুষ কবর জিয়ারত করার বিষয়ে জ্ঞান ছিল না, কবর জিয়ারত করতে গিয়ে তারা সাজদা করে নেবে। তো যেই কারণে আমি মানা করেছিলাম সেগুলি কারণ আজকে নেই, অতএব তোমরা এখন থেকে কবর জিয়ারত করতে পারো। তারপরে বললেন ওয়ানাহাইতুকুম আন লুহুমিল আযাহি, আমি তোমাদের কুরবানির মাংসর বিষয়ে মানা করেছিলাম ফাওকা সালাস, 3 দিনের চেয়ে বেশি রাখতে। আমি তোমাদের কুরবানির মাংস 3 দিনের চেয়ে বেশি রাখতে মানা করেছিলাম। এখন থেকে ফামসাকুম মা বাদা আলাইকুম, তোমাদের ইচ্ছা মতো এখন তোমরা কুরবানির মাংস রাখতে পারো। যেই কারণে মানা করেছিলেন সেটি হলো দরিদ্র যারা কুরবানি দিত, তারা দিতে পারতেন, তারা যদি কুরবানির মাংস রেখে নিতেন তাহলে যারা গরিব রয়েছেন ওনাদের কাছে কুরবানির মাংস পৌঁছিত না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেছিলেন যে 3 দিনের সামান তোমরা মাংস রেখে নিয়ে ঊর্ধ্ব এর থেকে বেশি মাংস যা বাঁচবে সেগুলিকে তোমরা দরিদ্রদের গরিবদের তোমরা বন্টন করে দাও। তাহলে যে কারণে কুরবানির মাংসের বিষয়ে এভাবে বলেছিলেন সেটি কারণ নেই। আজকে কেউ যদি কুরবানির মাংস 3 দিনের চেয়েও বেশি রাখতে চান কোনো অসুবিধা নেই। সেরকমই যে কারণে কবর জিয়ারত করতে মানা করেছিলেন সেগুলি কারণ আজকে নেই, অতএব তোমরা কবর জিয়ারত করতে পারো। পেয়ে গেলাম। তারপরে আরো হাদিস এই বিষয় রয়েছে, ওয়ানাহাইতু আনিন নবীর ইল্লা ফি ইসকাইন ফাশরিবু ফি আসকিয়া কুল্লাহা ওয়ালা তাশরিবু মুসকিরা, এবং বড় আমি তোমাকে মানা করেছি নবী থেকে কিন্তু তোমরা মুসকে যাতে। ফাশরিবু ফি আসকিয়া, সমস্ত বর্তনে তোমরা পান করতে পারো, তোমরা নিশা দেওয়া জিনিসগুলি তোমরা পান করবে না, যেগুলিতে নিশা দেবে সেগুলিতে তোমরা অবশ্যই পান করবে না। চলে আসেন বেরাদা মিল্লাহ ইসলামিয়া, এই হাদিস থেকে আমরা পেলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কবর জিয়ারত করার অনুমতি দিয়েছেন। চলে আসেন, যদি কবর জিয়ারত করাটা বিদআত হয়, অন্যায় হয়, শরীয়ত বিরোধী কাজ হয়, তাহলে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস থেকে একটি হাদিস রয়েছে, হযরত মুহাম্মদ বিন নুমান থেকে হাদিস বর্ণনা রয়েছে, হাদিসকে মারফু বলা হয়েছে, যে হাদিসকে চলে আসেন কি রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন, ক্বাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারা কবরা আবাওয়াইহি আও আহদিহিমা, যেই ব্যক্তি পিতা মাতার কবর জিয়ারত করলো, বা পিতার হোক বা মাতার কবর জিয়ারত করলো, ফি কুল্লি ইয়াউমে জুমআ, প্রতি জুমআর দিন, গফিরা লাহু ওয়া কুতিবা বাররা, তাহলে সেই ব্যক্তির গুনাহগুলিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, এবং সেই ব্যক্তির জিয়ারতকারীর ব্যক্তির নাম ও আমলে তাকে পিতা মাতার সাথে কৃতজ্ঞতাকারী বলে লিপিবদ্ধ করা হয়। চলে আসেন বেরাদা মিল্লাহ ইসলামিয়া, যদি কবর জিয়ারত করাটা শরীয়ত বিরোধী কাজ হয় তাহলে পিতা মাতার কবর জিয়ারতকারী ব্যক্তির জন্য এত কেন সওয়াব? তাহলে কবর জিয়ারত করাটা শরীয়ত বিরোধী কাজ না। হ্যাঁ, মানুষ শরীয়ত বিরোধী কাজ কবর জিয়ারত করতে গিয়ে করে। যেরকম ধরেন অনেক ব্যক্তি কবর জিয়ারত করতে গিয়ে কি করেন, কবরকে সাজদা করেন, পিয়ারা পীর হোক বা আল হক পান্ডে রহমতুল্লাহ আলাইয়ের কবর মাজারে হোক, বা সাইয়্যিদুল আকিব রহমতুল্লাহ আলাইয়ের মাজারে গিয়ে হোক, বা আলা হযরতের মাজারে গিয়ে হোক, যেখানেই যে গিয়ে কবর জিয়ারত করতে গিয়ে যিনারা কবরকে সাজদা করেন, কবরবাসীদের সাজদা করা জায়েজ নেই।
বলেন যে অনেক সাধারণ ব্যক্তি গিয়ে যদি কবর জিয়ারত করতে গিয়ে ভুল করে সাজদা করে থাকেন, তাহলে কি বলবেন যে কবর জিয়ারতটাই ভুল? আমাদের সমাজে বিবাহটা সুন্নাতে নবী রয়েছে, সুন্নাতে আম্বিয়া রয়েছে, কিন্তু সেখানে বিবাহ করতে গিয়ে কি করেন? ডিজে বাজান, শরীয়ত বিরোধী পণ নিয়ে থাকেন, শরীয়ত বিরোধী ছেলের হাতে মেহেদি লাগিয়ে থাকেন, শরীয়ত বিরোধী মানুষের যার আওকাত যতটা নেই তার থেকে বেশি মানুষ কি করে থাকেন? মোহর বেড়ে থাকেন। মেয়ের বাবা মা যতটুকু দিবের সমতুল্য নেই, তার নেই, তার গাড়ি নেই, টাকা পয়সা নেই, তবুও তার থেকে বেশি আপনি টাকা পয়সা নিচ্ছেন। এগুলি করার কারণে তাহলে কি বিবাহ করাটা জায়েজ হবে না? বিবাহটাই আপনি নাজায়েজ করে দেবেন নাকি? অনেকজন মসজিদে এসে মসজিদে যেভাবে থাকতে হয় সেগুলো করেন না। যেরকম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মসজিদের বিষয়ে, আল কালাম ফিল মসজিদে, মসজিদের মধ্যে কথাবার্তা বলা, তাকুলুল হাসানাতে কামা তাকুলুল বাহিমাতুল হাসিসা, অর্থাৎ কোন ব্যক্তি যদি মসজিদে এসে অপ্রয়োজনীয় কথা বলে, এতে প্রয়োজন নেই, শরীয়তে ইসলামী কথা আলোচনা ছাড়া আপনি দুনিয়াবি কথা বলছেন মসজিদে, তার বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার নেকিগুলি কি হয়? ছারখার হয়ে যায়, খেয়ে নেয়। যেরকম কোনো এক ব্যক্তি যদি বাড়িতে কোনো ছাগল রাখে, কোনো একটি যদি আপনি মহিষ রাখেন, তাহলে মহিষ যেভাবে আপনার ঘাস খেয়ে নেয়, সেরকমই আপনার মসজিদে কথা বলাটা আপনার নেকি খেয়ে যায়। অন্য বর্ণনা রয়েছে যে তাকুলুল হাসানাতে কামা তাকুলুন নারুল হাতাব, যেরকম আগুন জ্বালানিকে খেয়ে নেয়, লকড়িকে খেয়ে নেয়, সেরকমই আগুন জ্বালান আপনার লকড়ি শেষ হয়ে যাবে। সেরকমই কোনো মসজিদের মধ্যে প্রবেশ করে কোনো ব্যক্তি যদি কথাবার্তা বলে দুনিয়াবি, তাহলে সেই ব্যক্তির নেকি শেষ হয়ে যায়। তাহলে কি মসজিদে কোনো এরকম অনেক মসজিদে এসে চিল্লাচিল্লি করেন, কথাবার্তা বলেন, তাহলে কি ভাববেন যে মসজিদে আসা বন্ধ জায়েজ হবে না? অন্যায় করছেন, তাহলে কি আপনি তার কারণে মসজিদ আসা বন্ধ করে দেবেন? জালসাতে মানুষ অন্যায় ভাবে নিজের মেয়েদেরকে নিয়ে যান, অন্যায় ভাবে জালসাতে মেলা হয়ে থাকে, যেভাবে অন্য জায়গা শরীয়ত বিরোধী জায়গাতে মেলা হয়ে থাকে সেরকম জালসাতে মেলা করে থাকে, তাহলে কি বলবেন জালসা বিষয়টা হারাম হয়ে যাবে? কোন একটি জায়গায় ভালো জায়গাতে যদি অন্যায় কাজ হয়, তাহলে যেই জায়গাতে অন্যায় কাজগুলিকে মেটাতে হবে, তার জন্য তার কারণে ভালো কাজগুলিকে আপনি মেটাবেন, এটা শরীয়ত বলে না। তাই কবর জিয়ারত করতে গিয়ে জিনারা আহলে সুন্নাত ওয়াল জামাত হোক বা অন্যজন কবর জিয়ারত করে নিজের মহিলাদের নিয়ে যান, নিজের মা বোনদেরকে নিয়ে যান, চলে আসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা লানত রয়েছে সেই ব্যক্তির জন্য যে নিজের মহিলারা যে কবর জিয়ারত করতে নিয়ে যান। অতএব কবরবাসীদের কাছে মহিলাদের নিয়ে যাওয়া যাবে না। চলে আসেন, যদি কবর জিয়ারত করাটা যদি বিদআত হয়, শরীয়ত বিরোধী কাজ হয়, তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবরা উম্মিহি, নিজের মায়ের কবর যে করেছেন, ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু, এবং নিজেও কাঁদলেন এবং ওনার আশেপাশে যিনারা ছিলেন ওনাদেরও কাঁদিয়েছিলেন, ওনারাও কেঁদেছিলেন। তাহলে কবর জিয়ারত করাটাই যদি শরীয়ত বিরোধী হয়, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মায়ের কবর জিয়ারত কেন করলেন? তাই অনেক এই বিষয়ে হাদিস রয়েছেন যিনারা কথায় কথায় বিদআত, শরীয়ত বিরোধী কাজ, জায়েজ নেই, জাল রয়েছে, সেগুলি কথা শরীয়ত বিরোধী কাজ। শরীয়তটাকে, ইসলামটাকে নিজের বাপের প্রার্থী নিজের জায়দাত ভাবিয়েন না, যে যেভাবে বলবেন সেভাবেই আপনি যেভাবে বলবেন সেভাবে সাধারণ ব্যক্তি মেনে যাবে। তাই আমি বলবো যিনারা বলেন যে কবর জিয়ারত করা যাবে না, এরকম কোনো ভুল তথ্য মানুষকে দিবেন না। চলে আসেন, আমি বলবো আরো অনেক হাদিস রয়েছে, কিন্তু আমি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা করতে চাই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন যে কুনতু নাহাইতু আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদের পূর্বে কবর জিয়ারত থেকে আমি বিরত থাকতে বলেছিলাম, মানা করেছিলাম। ফাজুরুহা, এখন থেকে তোমরা কবর জিয়ারত করতে পারো। ফাইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া, কবর জিয়ারত যদি করো তাহলে পৃথিবীতে তোমাকে তাকওয়া, পরহেজগারি আসবে। ওয়া তাযাক্কিরুল আখিরা, এবং এই হলো পরলোকের কথা তোমার আপনার স্মরণ আসবে। আমি যদি কবর জিয়ারত করতে যাই, মায়ের কবর জিয়ারত করতে যাই, যিনি আমাকে দুধ পান করে বড় করেছেন, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করি, যিনাদের সঙ্গে আমরা চলাফেরা করেছি, উঠা বসা করেছি, তাহলে অটোমেটিকই আমার জন্য
আমাকে মৃত্যু স্মরণ আসবে, এই পৃথিবী ছাড়া অহলোক ছাড়া পরলোকের কথা আমার মন স্মরণে আসবে, এবং এই পৃথিবীতে আমাকে নামাজ পড়ার কথা স্মরণ আসবে, জাকাত আমি যদি না দিই তাহলে আমাকে জাকাত দেওয়ার কথা আমার স্মরণ আসবে, আমি যদি আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার না করি তাহলে আমাকে সৎ ব্যবহার করার কথা আমার আলোচনা মনে স্মরণে আসবে। তাহলে কবর জিয়ারত করলে এই পৃথিবীতে আমার তাকওয়া পরহেজগারি আসবে এবং আখিরাতের কথা আমার স্মরণ আসবে। তাহলে কবর জিয়ারত করলে আমার কোনো ক্ষতি নেই, তাহলে আমি কেন কবর জিয়ারত করব না? এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে প্রমাণ রয়েছে, তা আমরা কেন কবর জিয়ারত করব না? যারা বলেন যে কবর জিয়ারত করাটা শিরক, মাজারের কাছে যাওয়াটা শিরক, অনেকজন বলে থাকছেন। যারা বলছেন কবর জিয়ারত করা যাবে না, সেদিন আকিব রাহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফে যাওয়া যাবে না, কোন আউলিয়া কেরামগণের মাজার শরীফে যাওয়া যাবে না, আত্মীয় স্বজন মাজার শরীফে যাওয়া যাবে না, আত্মীয় স্বজন কবরের পাশে যাওয়া যাবে না, কবরস্থানে গিয়ে জিয়ারত করা যাবে, এটা শিরক। তাহলে ওনাদের আপনারা এটাই বলবেন, তাহলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি লোক আমরা মুশরিক হয়ে গেলাম আপনাদের পথে, আপনাদের কথা মতো। যদি আমরা মুশরিক হয়ে গেলাম তাহলে আমাদের মুশরিক ব্যক্তির পিছে কি নামাজ হবে? ওনাদের বলবেন সুন্নি যারাই রয়েছেন ওনারা সৌদুল্লাহ পীর যাচ্ছেন, মাজার শরীফে যান, নিজের আত্মীয় স্বজন কবর জিয়ারত করছেন, যারাই কবর জিয়ারত করছেন ওনারাই যদি মুশরিক হয়ে থাকে তাহলে আমরা মুশরিক। আমাদের ইমাম সাহেব যাচ্ছেন, পেনাপিও যান, সৌদুল্লাহপুর যান, যেখানে আউলিয়া কেরামগণের মাজার রয়েছে সেখানে যান, আমাদের ইমামগণ তো যাচ্ছেন, তাহলে যিনারা আপনাদের মতে আমাদের ইমামগুলো কি হলো? মুশরিক, আমরা মুশরিক। তাহলে মুশরিকদের সাথ পিছনে আপনাদের নামাজ কি হবে? মুশরিকদের সাথে আপনাদের কি বিবাহ হবে? আপনাদের শরীয়ত কি বলে? আপনাদের কি বলে? আপনারা ইমাম সাহেব কি বলেন? আপনাদের ইমামগণ কি বলেন যে মুশরিকের সাথে একটা মুসলমানের বিবাহ হবে কি? আপনারা তো মুসলমান, আমরা সুন্নি হানাফি লোক যারা কবর জিয়ারত করছে এরা শিরক করছে, শিরক করলে আমরা মুশরিক। যারা মুশরিক হয়ে যান ওনাদের সাথে এক মুসলমানের বিবাহ হবে কিনা? অতএব আপনাদের ইমাম সাহেব বলেন কি যে হানাফিদের সুন্নিদের আহলে সুন্নাত জামাতের কারোর সাথে ওরা মুশরিক হয়ে গেছে, কবর জিয়ারত কবর পূজারি করে, ওরা অতএব মুশরিক, মুশরিকদের সাথে আমাদের বিবাহ হবে না। এইটা ফতোয়া কোনোদিন আপনাদের ইমাম সাহেব বলেন? আপনাদের উলামায়ে কেরামগণ বলেন? বলেন না। আপনাদের এইভাবেই প্রশ্ন করবেন, আমরা মুশরিক হলাম, আপনাদের নামাজ আমাদের পিছনে হবে না, আপনারা কেন আসছেন? আমাদের পিছনে নামাজ পড়তে হবে না, আমরা কেন মুশরিক? আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আকাইদ, বুরি আকাইদ, খারাপ আকীদা রাখেন, যেই আকীদার কারণে ঈমান হারিয়ে ফেলেছে, যার আকীদার কারণে মুশরিক কুফর হয়ে গিয়েছে, তাদের পিছনে নামাজ হবে না। সেই হোক দেওয়ান্দি হোক ওয়াহাবি হোক, যেই আকীদার কারণে ঈমান থেকে বেরিয়ে যাবে তাদের পিছনে নামাজও পড়া যাবে না, তাদের মসজিদের ইমামের পিছনে নামাজ পড়া যাবে না, তাদের জানাজা পড়া যাবে না, তাদের সাথে বিবাহ করাও যাবে না। আমরা বলি আমাদের উলামায়ে কেরামগণ, জাইয়্যিদ উলামায়ে কেরামগণ, মান্যগণ উলামায়ে কেরামগণ বলেন, আপনাদের ইমাম সাহেব মুশরিকদের ব্যাপারে কেন বলে না? সুন্নিরা সবাই তো মুশরিক আপনাদের মতে, আপনাদের ইমাম কেন বলে না? এই বিষয়টা আপনারা অবশ্যই জানতে চাইবেন। সংক্ষিপ্ত সময়ের মধ্যে কয়েকটি হাদিসের রাসূল আমি বর্ণনা করলাম যে কবর জিয়ারত করা যাবে। এখান থেকে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করছি। আবার অন্য ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।